الحمد لله خالق الكون ما يكون وما كان وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له شهادة بالقلب واللسان وأشهد أن سيدنا نبينا محمد عبد الله ورسوله المبعوث إلى كافة الإنس والجان أصلي وأسلم عليه وعلى آله وصحبه ومن دعا بدعوته ومن استنى سنته إلى يوم القيامة أما بعد عباد الله أوصي نفسي وإياكم بتقوى الله আমি আমাকে এবং আপনাদেরকে আল্লাহ তাআলার ব্যাপারে তাকওয়ার নীতি অবলম্বন করার জন্য উপদেশ দিচ্ছি। অতঃপর আমরা জেনে নেই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে দাঈ আহ্বানকারী ছিলেন এবং আহ্বানটা তিনি আল্লাহর দিকে করেছেন। আল্লাহর পক্ষ থেকে আহ্বানকারী হিসেবে প্রেরিত, আর তিনি আহ্বান করতেন আল্লাহ তাআলার দিকে। তার ভাষায় না, আল্লাহ পাক তাকে আদেশ করেছেন এইভাবে বলতে, কুল হাদিহি সাবিলি আদউ ইলা আল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'আন। তুমি বলো, এটাই আমার পন্থা যে আমি আহ্বান করি, দাওয়াত দিই আল্লাহ তাআলার দিকে, জ্ঞান দলিল প্রমাণ ভিত্তিতে, অর্থাৎ আল কোরআন দিয়ে। আনা ওয়া মান ইত্তাবা'আন, এই কাজ আমি করি, আর যারা আমার তাবেদারি করে, ইত্তেবা করে, আমার অনুগমন করে, তাদের ওই কাজ। সুতরাং এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলছেন যে তুমি ঘোষণা করো। আবার নবীকে লক্ষ্য করে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহান নবী, ও নবী, ইন্না আরসালনাকা, আমি তোমাকে পাঠালাম, আরসালনাকা ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা, তোমাকে সাক্ষী করলাম, শাহিদ, ওয়া মুবাশশিরা সুসংবাদদাতা, ওয়া নাযীরা সতর্ককারী, ওয়া দাঈয়ান ইলাল্লাহ এবং আল্লাহ তাআলার দিকে আহ্বানকারী, তারই আদেশে, ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা, আরও তুমি হলো সিরাজ, আলোদানকারী প্রদীপ, সিরাজাম মুনীরা, এই হিসাবে তোমাকে পাঠিয়েছি আমি। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দায়ী ছিলেন আল্লাহ তাআলার দিকে। পৃথিবীতে দাওয়াতের আমল সবসময় চলে, এই কাজটা সব সময় আছে। যে কোনো সংগঠন, যে কোনো সমষ্টি একত্রিত রূপ নেয়, সামষ্টিক রূপ নেয়, তখনই তারা যে কোনো একটা বাণী তারা ছড়ায় এবং আহ্বান থাকে তাদের। যেমন রাজনৈতিক দলগুলো, তাদের প্রত্যেকেরই কর্মসূচি আছে, আহ্বান করে। এই যে আহ্বান বা দাওয়াহ, কল, প্রিচিং, এগুলো মৌলিকভাবে আল্লাহ তাআলার দিকেই দিতে হবে, অন্য কারোর দিকে নয়। আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরেক জায়গায় বলছেন ওয়াদউ ইলা রাব্বিক,
ওয়াদউ ইলা রাব্বিক, তুমি তোমার রবের দিকে আহ্বান করো, দাওয়াত দাও। তাহলে দাওয়াত আল্লাহ তাআলার দিকে, অন্য কারোর দিকে নয়, মখলুকের দিকে নয়, খালেকের দিকে, আল্লাহ তাআলার দিকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাবন্দি, তার অনুগমন করার প্রতিও দাওয়াত দেওয়া হবে। তিনি মখলুক, কিন্তু যেহেতু তিনি আল্লাহ পাকের ডাইরেক্ট প্রতিনিধি, মান আতা আল্লাহ মান আতা রাসূল ফাকাত আতা আল্লাহ, যে রসুলের আনুগত্য করলো সে কার আনুগত্য করলো? আল্লাহ পাকের। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের ডাইরেক্ট মেসেঞ্জার। অতএব তার দিকে দাওয়াত মানে আল্লাহর দিকে দাওয়াত, এটা অন্য ব্যাপার। অন্য কারোর স্তুতি বয়ান করবেন, করতে পারেন, কারোর প্রশংসা করতে পারেন, কিন্তু যদি তার দিকে দাওয়াত দেওয়া হয় তো এটা ভুল হবে। দাওয়াত একমাত্র